সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বুঝতে চাচ্ছিলাম, আমার জীবন এবং আমার সম্পদের খরচ কার পথে হতে হবে? আপনি যদি ভিন্ন রাজনীতি করেন সেখানে সময় যায় না? আপনার জীবনের একটা হায়াতটাই তো খরচ করে করতেছেন। বলেন তো, নামাজি লোকের জন্য বিধানটা কি? অনেক সঙ্গে এক লোক বলছে নামাজি লোকের জন্য রাজনীতি ঠিক নয়। তাই বললাম যে আল্লাহ নবী তো বেনামাজি ছিল, সাহাবারা তো বেনামাজি ছিল, নামাজি লোকের জন্য রাজনীতি ঠিক নয় এই কথা আপনি বললেন। তো সাহাবারা এবং নবী রসুলগণ বেনামাজি ছিল, বলছে না তা থাকবে কে? তো তারা নামাজি হ্যাঁ রাজনীতি করলো, রাষ্ট্র ক্ষমতায় গেল, দেশ শাসন করলো। সেই সুলাইমান আলাইহিস সালাম দেশ শাসন করলো, দাউদ আলাইহিস সালাম দেশ শাসন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ শাসন করলো, হযরত নূহ আলাইহিস সালাম পরবর্তী বন্যা পরবর্তী সময় দেশ শাসন করলো কিনা জোরে কম। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ শাসন করলো, ইসমাইল আলাইহিস সালাম মক্কা নগরীর শাসক ছিল। তাহলে সমস্ত নবী ভুল পথে ছিল, তুমি ঠিক মতো ইসলাম বুঝেছো, নবীরা পথে ইসলাম বুঝতে ভুল করেছে নাকি? কি ক্যালমেটের ক্যালমেট! তাই বললাম নামাজি লোকের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি? আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। এই জমিনের শাসন ভার থাকবে নামাজি, রোজাদার, হাজি, পরহেজগার, তাহাজ্জুদি এবং ইবাদতকারী লোকদের হাতে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা দেশ শাসন করবে আল্লাহর বিধান দিয়া, যাদের একটাই স্লোগান হবে জমিন যার বলেন জমিন যার আইন চলবে তার। সুতরাং নামাজি লোকের একটাই স্লোগান, ধরেন কয়টা? জমিন যার। বলেন তো বাংলাদেশের জমিন কার? আইন চলা উচিত কার? চলতেছে কার? তাহলে এখন কি করা দরকার? এটা দখল হয়ে গেছে শয়তানের কাছে। এই দখল থেকে নামাজি লোকের দায়িত্ব হচ্ছে দখল মুক্ত করা। আপনার বাপের সম্পত্তি এক বিঘে দখল হলে তাকে চেষ্টা করেন না খুলবেন? খোলার চেষ্টা করেন কিনা? তা আল্লাহর জমিনটা বেদখল হয়ে গেছে, আল্লাহর এই জমিনটাকে শয়তানদের কবল থেকে রক্ষা করে উদ্ধার করে আল্লাহর আইনের আওতায় ছেড়ে দেওয়া, এটাই নামাজি এবং ঈমানদার লোকের দায়িত্ব এবং কর্তব্য। এই বেদখল আমরা থাকতে দেব না। মক্কার জমিনটাকে আবু জেহেলের হাত থেকে উদ্ধার করেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার জমিনটাকে মদিনার ইহুদি নেতৃবৃন্দের হাত থেকে খসে নিয়ে ইসলাম কায়েম করেছিলেন কে? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাংলার জমিনটাকে যারা মানুষের আইন প্রতিষ্ঠা করে আল্লাহর আইনটাকে বিদায় করেছে, এই ডাকাতদের হাত থেকে, এই লুটেরাদের হাত থেকে বাংলার জমিনটাকে উদ্ধার করে জমিন যার আইন চলবে তার, এই স্লোগানটাকে বাস্তবায়ন করতে হবে। কারা কারা করবেন একটু দেখান তো দেখি। আপনারা রাজি আছেন তো? আপনারা